নমস্কার, খবরের চৌরাস্তা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদের কাছে যে খবরটা তুলে ধরব তা ইতিমধ্যেই সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। একটা প্রাকৃতিক ঘটনা। ইতিপূর্বে আমরা জানি যে নেপাল এই জাতীয় অনেক ঘটনার সাক্ষী। সম্প্রতি 26শে আগস্ট দেখা যাচ্ছে তিব্বত লাগোয়া নেপালের রাসুয়া জেলায় ইমিগ্রেশন দপ্তরে প্রচুর পর্যটক ভিড় করেছিলেন এবং এই পর্যটকরা মূলত মানস সরোবর যাত্রার জন্য এখানে ভিড়টা করেছিলেন। এবং এই যে মানুষের ভিড়, এই ভিড়ের মধ্যে থেকে এই মানুষেরা কিন্তু আদৌ টের পাননি যে তাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে। হঠাৎ করে তাদের জন্য সেই বিপদ এসে হাজির হয় এবং সেখানে উপস্থিত ভারতীয় সংখ্যা কম ছিল না। এই পর্যন্ত যা জানা গেছে তাতে রাত পর্যন্ত নদীর ভয়াবহ হরপা বান, সেই বানে ভেসে গিয়ে রাত পর্যন্ত মৃত্যু হয়েছে অন্ততপক্ষে 157 জন। আর মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে, কারণ 500 মানুষ এখনো পর্যন্ত তাদের কোনো খবর নেই। এই খবর নেই মানেই ধরে নেওয়া হয় যে সে মানুষগুলো নিখোঁজ, এবং যদি এই ভয়ঙ্কর বন্যার তোরে তারা যদি ভেসে যান তাহলে বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। এবং এদের মধ্যে 105 জন ভারতীয় পর্যটক এরকম একটা খবর পাওয়া গেছে এবং 37 জন প্রবাসী ভারতীয়। আমরা বলছি যে রাতভর ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার কাজ চলেছে। অন্যদিকে এই হরপাবানের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে বিহার এবং উত্তরপ্রদেশে। এটা একটা বড় ব্যাপার যে এর প্রভাব আরো পার্শ্ববর্তী আমাদের পার্শ্ববর্তী দুটো রাজ্যে পড়তে পারে, এবং আবহাওয়া দপ্তর এই বিষয়ে সতর্কতা জারি করেছে। আমি আপনাদের এটা জানাবো যে যা জানাবো সে তো অবশ্যই খবরের মাধ্যমে জানবেন আপনারা। আমার এখানকার খবর এবং এছাড়া অন্যান্য মিডিয়ার খবরও জানতেই পারবেন। আমি বলছি যে আপনাদের কাছে এখন একটি তথ্য, মানে একটা ছবি তুলে ধরছি আমি, যে ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে নেপালের যে আর্মড পুলিশ ফোর্স কিভাবে মানুষকে বাঁচিয়ে বের করে নিয়ে আসছে। আপনারা একটু দেখুন। সেটা দেখানোর জন্য আপনাদের একটা ভিডিও আমি এখানে চালু করছি, আপনারা সেটা দেখতে থাকুন। তারপর আমরা আবার খবরে ফিরব। দেখুন কিভাবে পর্যটকদের রক্ষা করছে নেপালের পুলিশ ফোর্স এবং আর্ম ফোর্স। এরা আপ্রাণ সত্যি চেষ্টা করছে মানুষকে বাঁচাতে, এবং সে বাঁচানোর চেষ্টার তাগিদের কোনো কসুর নেই। আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসাবশেষের চেহারা, এবং এই বিশাল যে ধ্বংসকার্য এর আগে হয়ে গেল, মানে এই মাত্র একদিনের ছোট্ট অল্প সময়ের ঘটনায় আমরা সেটাকে এখানে প্রত্যক্ষ করছি। আমরা যেটা আপনাদেরকে দেখালাম সেটা বিবিসি নিউজের একটি ছবি থেকে নেওয়া, ধার করা। আমি এবার যেটা আপনাদের কাছে বলবো সেটা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনার পিছনে যে কারণ ছিল তা কিন্তু হঠাৎ করে কোনো মেঘ ভাঙা বৃষ্টি বা এই জাতীয় কিছু নয়। তিব্বতের দিকে ভারী বৃষ্টি, বিপুল তুষারধস, ভূমিকম্পের ফলে এই ভয়াবহ হরপাবান সৃষ্টি হয়েছে, এমন
একটা খবর আছে, কিন্তু এখানে একটা ভূমিকম্প ঘটে, যেটা রিক্টার স্কেলে 4.4 তার পরিমাপ। This is the moment of warm water tore through the Nepal-Tibet border region. What began high in the Himalayas স্থানীয় যে সংবাদ মাধ্যম তাদের ভিডিও অনুযায়ী কাদার প্রবল স্রোতে বাড়িঘর, গাছ এবং একাধিক সেতু ভেঙে গেছে, ভাসিয়ে নিয়ে গেছে প্রচুর মানুষকে, এবং স্যাটেলাইটের ছবিতে দেখা গেছে সেখানকার ঘরবাড়িগুলি কাদায় ডুবে গেছে। নদী তীরবর্তী অঞ্চলগুলিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যে উদ্ধার কাজে নেমে গেছেন জাতীয় বিপর্যয় মোকাবিলার দল। উদ্ধার কাজে অংশ নিয়েছে নেপাল পুলিশ ও সেনাবাহিনী। কাদায় ডুবে যাওয়া বাড়িগুলি থেকে মানুষজনকে হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারের কাজ চলছে। নেপাল সেনাবাহিনীর তরফে উদ্ধার কার্যে 12টি হেলিকপ্টার মোতায়েন করা হয়েছে। এই খবরটা আপনাদের জানালাম যে ছোট্ট একটা দেশ, তারা কিন্তু তাদের সাধ্য অনুযায়ী কাজ করছে। নিখোঁজ মানুষদের খুঁজতে মোতায়েন করা হয়েছে 5টি ড্রোন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে আহতদের চিকিৎসার জন্য চিকিৎসকদের পাঠানো হয়েছে, এবং বুধবার গভীর রাত পর্যন্ত যা খবর পাওয়া গেছে সেই অনুযায়ী ঘটনায় মৃত্যু হয়েছে 157 জনের, পাশাপাশি নিখোঁজ রয়েছেন অন্তত 500 জন। মানে 157 জন যে মৃত, তার বাইরে আরো 500 জন নিখোঁজ। এবং এর মধ্যে কি পরিমাণ মানুষ মারা যাবেন না যাবেন বা কজনকে আমরা বাঁচিয়ে আনতে পারবো, সেটা সন্দেহের অবকাশ আছে সেই ব্যাপারে। মোট 142 জন ভারতীয় নিখোঁজ হয়েছে। তার মধ্যে আমি ইতিপূর্বে বলেছি 37 জন প্রবাসী ভারতীয়। আর সরকারি সূত্রে জানা গেছে যে মূলত কৈলাস মানস সরোবরের যাত্রার উদ্দেশ্যেই তারা এখানে এসেছিলেন। স্থানীয় প্রশাসনের কাছ থেকে একটা খুব গুরুত্বপূর্ণ খবর পাওয়া গেছে। সেটা হচ্ছে যে বুধবার সকাল রাত 9টা নাগাদ তিব্বতের দিক থেকে আচমকা কোশি নদীতে বিপুল জল নেমে আসে। এর জেরেই রাসুয়া ও ধাদিং জেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। কাঠমান্ডুর দক্ষিণ পশ্চিমে অবস্থিত নোয়াকোট জেলা, এই জেলায় বন্যার প্রভাব পড়েছে। নেপালের পর্যটন বিভাগের তরফে জানানো হয়েছে মোট 384 জন পর্যটক নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে 291 জন বিদেশি পর্যটক এবং 13 জন নেপালি নাগরিক। প্রশাসনের তরফে আরো জানানো হয়েছে নিখোঁজ পর্যটকদের মধ্যে 133 জন ভারতীয় এবং 37 জন প্রবাসী ভারতীয় রয়েছেন। এটা আমি আগেই বলেছি আপনাদের। এছাড়া আমেরিকা, মালয়েশিয়া, ব্রিটেন, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের নাগরিকরাও এই নিখোঁজদের তালিকায় আছেন। আমি এই খবর সম্পর্কে আরো তথ্য যদি পরবর্তীকালে পাই আপনাদের জানাবো অবশ্যই, কারণ এটা একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা ইতিপূর্বেই ঘটে গেছে। আমরা যেহেতু লাইভ টেলিকাস্ট তো করতে পারিনি, তাই আপনাদেরকে ঘটে যাওয়া ঘটনার ছোট্ট অংশ জানিয়ে দিলাম। আর ছোট্ট একটা ভিডিও আপনাদের জন্য এখানে দেখানোর ব্যবস্থা করলাম। আমি আপনাদের বলবো যে আপনারা আমাদের চ্যানেলের দিকে লক্ষ্য রাখুন, এবং আমরা এই ব্যাপারে কোনো আপডেট পেলেই আপনাদের সঙ্গে সঙ্গে জানাবো। ভালো থাকবেন, এবং সকলে এই মরশুমে বেড়াতে যাওয়ার আগে, পাহাড়ে যাওয়ার আগে বিশেষ করে সবসময় একটু ভাবনা চিন্তা করবেন, কেননা প্রতি বছর বর্ষাকালে এই জাতীয় ঘটনা কিন্তু ঘটে থাকে।